এটা ক্লাস 12-এর প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা আগে ক্লাস 11-এ যা যা শিখে এসেছি সেই জিনিসগুলোকে একবার চোখ বুলিয়ে নেব। আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারটায় পড়েছি কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে, যেগুলো নিয়ে কম্পিউটার তৈরি, যেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি, এবং যার আরেকটা নাম ইলেকট্রনিক ডিভাইস। তো সেই ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে পড়ে মেমোরি, সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস। আমরা জানি যে কম্পিউটার সিস্টেমের কিছু ইউনিটস রয়েছে যেগুলো প্রধান ইউনিট, এবং সেগুলো সবই এক একটা কিন্তু ইলেকট্রনিক ডিভাইস। তো এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কিভাবে চলে বা কিভাবে গঠিত? এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু মেনলি স্টোর করছে বাইনারি নাম্বারস। কেন না, এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর দ্বারাই আমরা কম্পিউটারে বিভিন্ন ডেটা স্টোর করি, বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে কমিউনিকেট করি। তাহলে এই ডিভাইসগুলো যে ডেটা স্টোর করবে বা অন্য কোনো ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করে, সমস্ত কিছুই ডিজিটাল সিগন্যালের দ্বারাই করবে, এবং ডিজিটাল সিগন্যাল ইকুইভ্যালেন্ট টু বাইনারি নাম্বারস ইকুইভ্যালেন্ট টু ডিজিটাল সিগন্যাল মানে যা দুটোই ফেজ থাকছে, হয় সেটা অফ হবে, না হলে সেটা অন হবে। আমরা সাধারণত যে সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে পরিচিত সেটা সবকটাই অ্যানালগ সিগন্যালিং ব্যবস্থা, কিন্তু ওই অ্যানালগ সিগন্যালিং ব্যবস্থাকে ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থায় রূপান্তরিত করা হয়েছে, এবং সেই রূপান্তর করার পর যে সিগন্যাল, সেটাকে আমরা যখন নাম্বারসে রূপান্তর করছি সেটাকেই আমরা বলছি বাইনারি নাম্বার। এবং এই বাইনারি নাম্বারের ইউজটা সেটা বুলিয়ান থিওরেম অনুযায়ী এসছে, এবং বুলিয়ান থিওরেমের ইমপ্লিমেন্টেশন যেটা আমরা বাস্তবায়ন করছি, সেটা আমরা করছি লজিক গেটস বা লজিক সার্কিটের থ্রু দিয়ে। তো এই লজিক গেট বা লজিক সার্কিট যেটা আমরা বলে থাকি, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয় বা আমাদের ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার বলা যেতে পারে। এই লজিক গেটসেরও কিছু বেসিক পোর্শন আমরা 11-এ শিখে এসেছি, সেটাও আমরা খানিকটা আজকে বলবো। কিন্তু এই লজিক গেটসের পরের পার্টটাই ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। তো আমরা আজকে পড়ব লজিক গেটস নিয়ে। লজিক গেটস বেসিক্যালি এটা তৈরি হয় ট্রানজিস্টর, রেজিস্টারের মাধ্যমে। এক একটা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কেও আমরা পড়েছি। এই আইসি, তার মধ্যে যত সংখ্যক ট্রানজিস্টর থাকবে সেই সংখ্যা অনুযায়ী তার কতগুলো ভাগ, সেগুলো আমরা পড়েছি। এসএসআই, এমএসআই, এলএসআই, এবং এগুলো কোথায় কোন গেটের ক্ষেত্রে বা কোন সার্কিটরির ক্ষেত্রে, কোন চিপের ক্ষেত্রে কোন আইসি ব্যবহার হয়, সেগুলো এখানে আমি দু এক জায়গায় লিখে দিয়েছি। তো লজিক গেটস মানে এক রকমের সার্কিট। কি সার্কিট? ইলেকট্রনিক সার্কিট বা সুইচিং সার্কিট বলা যায়। লজিক গেটসে আসি, যেটা আজকে আমাদের মেন আলোচ্য বিষয়। লজিক সার্কিট বলতে পারি, লজিক গেট বলতে পারি, লজিক ডায়াগ্রাম বলতে পারি। লজিক গেটস ইকুয়াল টু ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিট ট্রানজিস্টর প্লাস রেজিস্টার। ট্রানজিস্টর ইকুয়াল টু আমরা বলতে পারি সুইচ।
বুলিয়ান ফাংশনগুলিকে লজিক গেটসের দ্বারাই বাস্তবায়ন করা হয়। আমরা বুলিয়ান ফাংশনের একটা আইডিয়া ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টারে আমরা পেয়েছি। থার্ড চ্যাপ্টারে আমরা বেসিক লজিক গেটসের আইডিয়াও পেয়েছি। তাও একবার বলে দেয়া, বেসিক লজিক গেটসের মধ্যে পড়ে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই প্রতিটা গেট অ্যাকচুয়ালি এক একটা ট্রানজিস্টর বা সুইচ। ভালো করে বলছি, আবারও বলছি, এই গেটগুলি আর কিছুই না, এগুলো এক একটা সুইচ। যেই সুইচগুলোর ফাংশন এমনভাবে সুইচগুলোকে বসানো হবে যেন সেগুলো কখনো গুণের কাজ করবে, এমনভাবে বসানো হবে যেন যোগের কাজ করে, মানে তার আউটপুটটা যেটা পাবো আমরা সেটা কোনো কিছুর যোগফল হবে, আউটপুট যেগুলো পাবো সেগুলো কোনো কিছুর গুণফল হবে। এবং কোনো ইনপুট নট গেটের যদি ফাংশন হয় তার আউটপুটটা আমরা জাস্ট ইনপুটের পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসেবে পাবো। আমরা এই সিম্বলগুলো প্রতিটা গেটের জন্য ব্যবহার করি। দিজ আর দ্য লজিক্যাল সিম্বলস লজিক গেটস আমরা বলতে পারি, যেগুলো আমরা এই ফাংশনগুলোর জন্য ব্যবহার করি। কেননা সুইচিং সার্কিট মনে রাখা বা সেগুলো খাতায় ড্র করে কোনো কিছু ডায়াগ্রাম তৈরি করাটা একটু অসুবিধাজনক। যখনই সুইচের আকার বড় হয়ে যাচ্ছে তখন আমরা এই সিম্বলগুলো ব্যবহার করি। এই সুইচটার বদলে এই সিম্বলটা আমরা ব্যবহার করতে পারি, এই সুইচের বদলে আমরা এই সিম্বল ব্যবহার করতে পারি, এই সুইচের বদলে আমরা এই সিম্বল ব্যবহার করতে পারি। এটা ইজি আমাদের এটার থেকে এটা মনে রাখা। এটারও যা ফাংশন এটারও তাই ফাংশন, এটাই আমাকে মনে রাখতে হবে। এবার আমরা আসি সুইচিং সার্কিটে। সুইচিং সার্কিট, বাড়িতে প্রত্যেকের আমাদের সুইচ বোর্ড আছে। আমরা জানি যে সুইচের দুটো দশা, এক অন অ্যান্ড অফ। আমরা সুইচ অন করলে পাখা চলছে বা লাইট জ্বলছে, সুইচ অফ করে দিলে সেটা চলছে না। মানে অন করলাম মানে সুইচ ক্লোজ অবস্থায় আছে, তাহলে কারেন্ট পাস হচ্ছে। সুইচ অফ আছে মানে ওপেন স্টেটে আছে, মানে কারেন্ট পাস হচ্ছে না। এই লজিকটা ওখানে আমরা যখন বাড়িতে কারেন্ট পাস করি, সেখানে যে কারেন্টটা পাস হচ্ছে, যে সিগন্যালটা পাস হচ্ছে, সেটার দুটো দশা থাকছে না। কিন্তু